আপনাদের সাথে আমরা একটু কথা বলবো, একটু ছোট আকারে গেম খেলবো। বোর করবো না, এই 15 মিনিট আপনাদেরকে একটু মজায় রাখি। কথা বন্ধ, কথা শুধু শোনা যাবে শ্রী অভিজিৎ সাহা, আর কারোর কথা শোনা যাবে না আপাতত 5 মিনিট। আমি আপনাদের কথা শুনবো এবার প্রশ্ন উত্তরের মাধ্যমে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে মায়েদের, মেয়েদের, ছোট থেকে বড়। 5টি প্রশ্ন করবো, 5টি উত্তর চাই। এখানে নবরা লোকনাথ সংঘের সেক্রেটারি, সহসভাপতি এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি কৌশিক সবাই উপস্থিত। আমাদের সভাপতিকে আমরা বাদ দিয়ে এসেছি, কারণ সভাপতি এত সময় উপস্থাপনায় ছিল। লোকনাথ সংঘের টিম আপনাদের হাত দেখবে, যে প্রশ্নের উত্তরটি পারবেন কোনো মুখে উত্তর দিবেন না, যে সবার আগে হাত তুলবেন এরা দেখে তাদেরকে উত্তর নেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, আজকের এই মায়ের নাম দিয়েছি আমরা বিস্তৃতা, এটা তো সবাই জানেন। আজকের থিম বিস্তৃতা। বিস্তৃতার মানে কি? বিস্তৃতার মানে কি? সময় বাদে ওই একটা হাত দেখেছি, প্রথম হাতটা ম্যাডাম একটু বলবেন, সামনে ডাকবো। উত্তরটা বলেন, একটু সামনে আসেন, এসে উত্তরটা বলেন। একটু শুনি বিস্তৃতার মানে কি? আসেন, সামনে আসেন। অভিদা এটা সাউন্ড দিতে বল, এটা সাউন্ড দিতে বল। দেখতেই তো পাচ্ছে না, ও দেবে কি সাউন্ড? আসেন সামনে আসেন, সামনে এসে বলেন। এই সামনে চলে আসেন, আপনি সামনে এসে 13 যে স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি। হেলায় হারিয়ে ফেলা যে কোনো স্মৃতি, করতালি হবে। বিস্তৃতার মানে হচ্ছে হেলায় হারিয়ে ফেলা যে কোনো একটি স্মৃতি। আমাদের বরণ ডালার উপরে দেখেন মায়ের স্মৃতি বিজড়িত কলম আছে, একটি কলম ম্যাডামকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এটা তার উপহার। ম্যাডাম সামনে আসবেন একটু। এটা একটি সামান্য কলম হতে পারে, কিন্তু এটি মায়ের পুজোয় দিয়ে একটু সেক্রেটারি দয়া করে ম্যাডামের হাতে একটু কলমটা দিয়ে দেবেন, এটা মায়ের আশীর্বাদ, আপনি কাছে রাখবেন। প্রয়োজনে স্যারকেও দিতে পারেন, স্যার অধ্যক্ষ একটি কলেজে, স্যারের কাজে লাগবে। ধন্যবাদ। প্রশ্ন যাবো, লাস্ট প্রশ্নের জন্য লাস্ট একটি উপহার থাকবে, অনেক বড় ছোট উপহার। আমাদের লোকনাথ সংঘের পক্ষ থেকে ছোট প্রশ্ন যেটি থাকছে সেটা হচ্ছে, আমরা শ্রীরামচন্দ্রের নাম জানি, আমরা জয় তুমি জয় শ্রীরাম। আমরা শ্রীরামের মায়ের সম্পর্কে জানতে চাই, রামচন্দ্রের মায়ের নাম কি? চোখ রাখবেন চারিপাশে, কার হাত আগে সময় বাদে দাদা ম্যাডাম বই আবার নিয়ে আসো, আবার নিয়ে আসো। আসেন, সামনে আসেন। দাদার হাত উঠছিল, যদি ইনি না পারেন সবাই একটু চারিপাশে চোখ রেখো। নমস্কার। শ্রীরামচন্দ্রের জন্মদাত্রী মা ছিলেন কৌশল্যা, তার পালনকারী মা ছিলেন মাতা কৈকেয়ী এবং সুমিত্রা। উত্তর সঠিক হয়েছে। আমরা জানলাম, আপনি একটু আসবেন, দেখো তো আরো একটি কলম, আশীর্বাদী কলম থাকবে হয়তো, মায়ের কলম তার জন্য থাকবে। তন্ময়কে আহ্বান জানাচ্ছি তার হাতে। এটি ছোট উপহার হতে পারে, কিন্তু উপহারটা বড়। আমরা আপনাদেরকে বোরিং করছি না, সময়টি কাজে লাগাচ্ছি। ম্যাডাম ধন্যবাদ। আমরা আস্তে আস্তে ছোট থেকে কঠিন প্রশ্নের দিকে যেতে পারি। আমরা নবরা লোকনাথ সংঘ, এই নামে হয়তো আপনারা আমাকে ভালো চেনেন, আমাকে ভালো চিনবেন যে অমি লোকনাথ সংঘের। শ্রী লোকনাথ সম্পর্কে একটি প্রশ্নে যাচ্ছি। লোকনাথ ব্রহ্মচারী বাবা কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় দেহ রেখেছিলেন? এই দুইটি জায়গার নাম, একটি বাংলাদেশে, একটি ভারতে। লোকনাথ ব্রহ্মচারী বাবা কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় দেহ রেখেছিলেন? যে কেউ বলিতে একটু উত্তর নিয়েছি, বলে বাদে কেউ আর কেউ আর কেউ অভিক বাদেও তো আমাদের মেম্বার বিজয় তো আমাদের মেম্বার আমাদের কাকি বলেন, সামনে আসেন। বিপ্লব কাকি আছে, বিপ্লব কাকি আসেন, একটু উত্তরটা শুনি। লোকনাথ বাবার জন্মস্থান হচ্ছে বারোদিয়া, আর তিনি তিরোহন করেছিলেন হচ্ছে চাকলা। উত্তরটা উল্টিয়ে ফেলেছে। বাবার জন্মস্থান ছিল চাকলা আর দেহ রেখেছিলেন বারোদি। আমরা উত্তরটা নিতে পারছি না, কারণ উল্টিয়ে ফেলেছে। কিন্তু তিনি ঠিকই বলেছে, তিনি কথাটা মানে এতটা ঘাবড়াই গেছে, সামনে এসে ঘাবড়ানোর ফলে কথাটা উল্টিয়ে ফেলেছে হয়তো।
তা আমরা লোকনাথ সম্পর্কে আরেকটি প্রশ্নে যাই। লোকনাথ ব্রহ্মচারী বাবার গুরুদেব সম্পর্কে কি কেউ বলতে পারবেন? বাবা লোকনাথ ব্রহ্মচারী দুজন গুরুদেব ছিলেন, দুটি গুরুদেবের নাম কি কেউ বলতে পারবেন? আমরা লোকনাথ সংঘ বিদায় লোকনাথ সম্পর্কিত প্রশ্ন রাখলাম, কেউ কি বলতে পারবেন? লোকনাথ ব্রহ্মচারী বাবা দুটি গুরুদেব ছিলেন, গুরুদেব সম্পর্কে কি কেউ বলতে পারবেন? আমি একটু কঠিন প্রশ্নে যাব, একটু কঠিন প্রশ্নে যাব। আমরা ট্রায়াঙ্গেল কোশ্চেন বলতে পারি, এটা দিয়েই যদি আমরা উত্তর পাই আমরা নবরা লোকনাথ সঙ্গ খুশি হয়ে চলে যাব। তাই কৌশিক কাকুন আহ্বান জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। আপনার একটু হাতগুলো দেখবেন, কারণ প্রশ্নটা কঠিন থাকবে। আচ্ছা, আমরা তো সবাই জানি যে আমাদের 4টে বেদ আছে, তাই তো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, তাই তো? তা আমাদের শাস্ত্র অনুযায়ী 6টা বেদাঙ্গ আছে আমাদের। 6টা বেদের অঙ্গ বা বেদাঙ্গ আছে। সেই 6টা বেদাঙ্গের নাম কে বলতে পারবেন? 6টা বেদাঙ্গ আছে আমাদের। যেহেতু কঠিন প্রশ্নের কথা বললো এই জন্য এই প্রশ্নটা করলাম। আমাদের অভিধা বললো যে ট্রাইবেকাল প্রশ্ন, এই জন্য 6টা বেদাঙ্গ আছে আমাদের। কেউ কি বলতে পারবেন? কেউ? কেউ না? কোনো হাত তো নেই। আচ্ছা, তাহলে আমরা কি অন্য প্রশ্নে যাবো? আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই 6টা বেদাঙ্গের নাম। শিক্ষা, কল্প, ছন্দ, নিরুক্ত, ব্যাকরণ, জ্যোতিষ। এই 6টা হচ্ছে আমাদের বেদাঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এইটা কি মানে একটা মানে আমি বলতে চাই যে আমাদের একটা লজ্জার বিষয় যে আমরা একজন সনাতনী হয়ে আমাদের 6টা বেদাঙ্গের নাম জানি না, আমাদের শাস্ত্রের নাম জানি না, যে এটা আমাদের অবশ্যই জানা উচিত। আমাদের এই 6টা বেদাঙ্গ অবশ্যই সকলের অন্তত নামগুলো জানা উচিত। না করি আমরা হয়তো এখানে অনেকে শুনেইনি যে আমাদের 6টা বেদাঙ্গ শাস্ত্র আছে, আমাদের ষড় দর্শন শাস্ত্র আছে, যেটা বললে আমরা হয়তো জানবো না, ঠিক আছে? আচ্ছা, আমরা শেষের প্রশ্নে যাই। আমরা শেষ প্রশ্নে যাবো, যেহেতু শেষ প্রশ্নের উত্তর পাইনি, আমাদের একটু উত্তর দরকার। আমরা প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে বলি, যারা সকালে ছিলেন হয়তো জানেন, যারা সকালে কোনো কারণে মিস করেছেন, এখন ঢুকেছেন, তাদের উদ্দেশ্যে আবার লোকনাথ সঙ্গ না ভৈরব সঙ্গ হিসেবে বলি। মা বিস্তৃতা, মা সরস্বতীর একটি রূপ মা বিস্তৃতা, এটাকে আমরা এই থিমটা ধরে এবার পূজা করছি, যেটা নবরা বড় কালী বাড়িতে আমরা যে থিমটি সাজিয়েছি, আপনাদের হাতের কাজ, আমাদের মায়েদের কাকিমাদের হাতের কাজ, পুরানো যে ডান বাম পাশে চোখ বুলাইলে দেখবেন আমরা আসল কাঁথা, হাতের তৈরি যে কোনো জিনিস এইগুলো রেখে আমরা এবারে থিমটি সাজাতে চেয়েছিলাম, যেটা ভৈরব সংঘের পক্ষ থেকে নির্ঘুম রাত কাটানোর পরে হয়তো এটাকে আমরা রূপদান করতে পেরেছিলাম। একটি ছোটখাটো বাঁশের জঙ্গল তৈরি করে আমরা আপনাদেরকে এটা উপহার দিতে চেয়েছিলাম, যেটা আমরা পেরেছি। এটার মাধ্যমে আপনাদেরকে এইটা বোঝানো যে কোনো জিনিসই হেলায় হারানো সম্ভব না। আপনার বাড়ি পড়ে থাকা পুরোনো জিনিসটিও অনেক বেশি কাজের হতে পারে। পুরোনো শাড়ি দিয়েও যে প্যান্ডেল করা সম্ভব, এটা হয়তো এদের চিন্তা ভাবনা থেকেই এসেছে। তো আমরা লাস্ট প্রশ্নে যাব, যে লোকনাথ সঙ্গ এখান থেকে বিদায় নেব। শেষ প্রশ্ন, কৌশিক, শেষ প্রশ্ন, আসো। আচ্ছা, সবাই তো আমরা কৃষ্ণ ভক্ত, তাই তো? সকলে, তাহলে আমরা একটা প্রশ্ন করি। আমরা সবাই ভাগবত কথার আলোচনা করি, ভাগবতীয় আসর বসাই। তাহলে আমি ভাগবতের থেকেই একটা প্রশ্ন করি যে ভগবান শ্রীকৃষ্ণের কুল গুরুর নাম কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণের যে কুল গুরু ছিলেন তার নাম কি? সরস্বতী সম্পর্কিত হয় সহজ প্রশ্নে। আমাকে টাইম নেই। বলেন। আসেন, আসেন। মহশ্রী শান্তিপাণি আচ্ছা, উনিও ভগবান শ্রীকৃষ্ণের একজন গুরু ছিল, কিন্তু উনি কুল গুরু ছিলেন না, ঠিক আছে? মহর্ষি শান্তিপাণির কাছে কৃষ্ণ এবং বলরাম শিক্ষার জন্য যায়, কিন্তু তিনি কুল গুরু ছিলেন না। আচ্ছা, তাহলে আমি এটার উত্তর বলে দিই, কেউ তো পারবেন না? পারবেন? আসেন, আসেন। মহর্ষি গর্গ সুন্দর সুন্দর সুন্দর।
সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। উনি বলেছেন মহর্ষি গর্গ। ভগবান শ্রীকৃষ্ণের কুলগুরু ছিলেন মহর্ষি গর্গ। ভাগবতের দশম স্কন্ধে এটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। এখনকার মতো আমরা চলে যাব শেষ একটি প্রশ্ন দিয়ে। শেষ প্রশ্ন, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ। আমরা সহজ করে যাচ্ছিলাম, এমন একজনকে একদম সহজ প্রশ্ন এবার থাকবে। সবাই একটু চোখটা আমাদের লোকনাথ সঙ্গের জাজেস প্যানেল উইথ সভাপতি চোখটা রাখবেন খুব দ্রুত। আমরা নবরা লোকনাথ সংঘ, শ্রী শ্রী বাবা লোকনাথ সংঘ নবরা নামে আমরা পরিচিত। আমরা কবে প্রতিষ্ঠিত আমাদের সংগঠনটি কেউ বলতে পারবেন? সভাপতি আপনি, নবরা লোকনাথ সংঘ কবে প্রতিষ্ঠিত? আসো ভাই। 2020 সালে। 2000 সালে আমরা এই প্রশ্নটি আমরা 2000 সালে প্রতিষ্ঠিত ভাই। 2020 তো সেদিন গেল। আর কেউ আমরা উত্তর বলে দিয়েছি ভাই, 2000 সালে আমরা তো বলে দিয়েছি। তো আমরা তেমন আর কিছুতেই যাচ্ছি না, আমরা বিদায় নিব। তার আগে লোকনাথ সংঘ আমরা একটু ভৈরব সংঘকে ডাকি। ভৈরব সংঘের তরফ থেকে কি ওকে আসবেন? অনুপম সাহায্য আমরা একটু ভৈরব সংঘকে ডাকি। আমি তন্ময় সৌরভকে আহ্বান জানাচ্ছি, ভৈরব সংঘের প্রতিষ্ঠাতা যিনি নবরা লোকনাথ সংঘের পক্ষ থেকে আমরা ভৈরব সংঘকে একটা সম্মাননা জানিয়ে আমরা বিদায় নিই। কারণ ভৈরব সংঘই একমাত্র সংঘ যারা দক্ষিণবঙ্গের সরস্বতী পূজাও যেভাবে হতে পারে সেটা শিখিয়েছে। আসেন দুইজন, তুমি দুজনে দিয়ে দাও। দিলে একজন দিলে যাও। আমি তো রয়েছি। আমরা বেরোবো। ছোট্ট করে একটু করতালি দেবেন ভৈরব সংঘের জন্য। জয় মা সরস্বতী কি, জয় মা সরস্বতী কি, জয় মা সরস্বতী কি, ভৈরব সংঘ কি, লোকনাথ সংঘ কি, কালীবাড়ি কি, জয় মা লোকনাথ, জয় মা সরস্বতী।